মানে এই সিন্ডিকেটের কারণে এই নিত্য পণ্যের দামটা বাড়তেছে, কিন্তু ইনকাম তো আর বাড়তি নেই, দাম তো সব জিনিসেই বাড়তি। সরকার গঠন করলে দেশ নিয়ন্ত্রণ আইসা পড়বে। কিভাবে কমে এগুলা যদি সরকার একটু দেখতো। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স এর নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স এ। সাথে আছি আমি সাকিব আল হাসান। চাল ডাল তেল পেঁয়াজ এমন কিছু আছে যার দাম আগের মতো আছে? বাজারে যেন আগুন জ্বলছে, আর এই আগুনে পুড়ছে দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ। আজ আমরা এই বিষয়ে সাধারণ মানুষের সাথে কথা বলবো। চলুন জেনে আসি তারা কি ভাবছে। তরকারি যেরকম একটা দাম কম ছিল বা যে কোনো একটা পণ্যের একটা দাম কম ছিল, সবাই কিনতে পারছে। এখন দেখা গেছে যে পণ্যটার দাম বেশি, এটা তো আমাদের মতো সাধারণ পাবলিকের কেনার মতো সামর্থ্য নাই। ইনকামটা তো আমার সেই আগের মতোই, কিন্তু ইনকাম তো আর বাড়তি নেই, দাম তো সব জিনিসেই বাড়তি। সরকার গঠন করলে দেশ নিয়ন্ত্রণ আইসা পড়বে। সিন্ডিকেট ভেঙে দিতে হবে। সৈরাসারের শেখ হাসিনার লোক ছিল একটা দোকানদার, তার একটা মুদির দোকানে, তার দোকান কেয়া যায় না, তো ওই জায়গায় আছে। এই জন্য তো এইভাবে বাড়তেছে, এইভাবে লুটপাট করে ব্যস্ত আছে। সবজি আগে ছিল 40 টাকা কেজি, এখন হয়ে গেছে 80 টাকা কেজি। এগুলোর জন্য আমরা অনেক বিপদগ্রস্ত। মানে এখন যে সরকারই থাকুক না কেন, আমরা সবার ক্ষেত্রে চাই যে আমাদের সবকিছুর দাম একটু কমুক, আমরা সবাই একটু ভালোভাবে, সাধারণ জনগণ যেন আমরা ভালোভাবে চলতে পারি, সেই অনুযায়ী আমরা যেন চলতে পারি। এই জন্য একটা সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। সবকিছুর দাম বাড়ে, এরপরে মনে করেন যারা চলতে পারে, ভালো দাম দিয়ে কিনতে পারে, এরা খাইতে পারে। যারা গরিব, আমরা মনে করে যে ভ্যান চালায়, 600 টাকা গাড়ি জমা, নিজে কতদিন খরচ আছে, রোডে লেগেছে, একখানে গাড়ি আটকেছে, এখানে 500 টাকা দিত, গাড়ি ভাড়া মারি তুলে দিতে হইবে। তখন মনে করেন এগুলা নিয়ে এখন আমরা একটু মানে কষ্টতে চলি। আজকে যেটা বাজারে আসার কথা ওইটা ওরা নষ্ট করে ফেলাই দেয় পানি। আগে যেটা ছিল ওইটা বিক্রি করে ডাবল দামে। মানে এই সিন্ডিকেটের কারণে এই নিত্য পণ্যের দামটা বাড়তেছে। জিনিসপত্রের দাম এতই বাড়ছে যে আমরা নাগালের ভাই, তারপরে কোনো ইনকাম নাই। এই ব্যবসা বাণিজ্য যারা করে তাদের জিনিস কিনে নিয়ে বেচতে পারে না, জিনিসের দাম বেশি। 1 কেজি চাউল আগে কিনছি আমরা কত দিয়ে, 30 টাকা, অতিরিক্ত 30 টাকা। এখন 1 কেজি চাউলের দাম 60 টাকা, 65 টাকা। আমরা ইনকাম তো আর বাড়ে নাই, এই জন্য আমরা খুব কষ্টে আছি। আমরা মনে করি যে নির্বাচিত সরকার, যে কোনো সরকার আসলে পারে, হয়তো জিনিসপাতির দাম একটু ভালো হবে। অ্যাপসে ডিমের আলি দেখানো আছে 35 টাকা, দোকানে যান ডিম কিনতে 50 টাকা আলি। অ্যাপসটাই নিয়ন্ত্রণ করতে পারছে না, যেটা প্রমাণ এই জিনিসের দাম এটাই তো প্রমাণ করতে পারছে না। আমি মৌখিক ভাবে কি প্রমাণ করবো, আর কেমনে আমি এটা নিয়ন্ত্রণ করাবো? দেশের উন্নয়নের লেগে ভালো একটা লোক চাই ভাই। আওয়ামী লীগ চাই না, বিএনপি চাই না, আমি এটা কিছুই চিনি না। আমরা চিনি এমন একটা লোক ভালো আমগো দিকে দেখবো। যারা বড় বড় কর্মকর্তারা আছে, তারা সিন্ডিকেট আর তারা পালে। এই কারণে যে পালে কি কারণে, এরা সিন্ডিকেট ইচ্ছা করলে 1 মাসের ভিতরে ভাঙতে পারে বাজার সিন্ডিকেটটা। 1 মাস কি সর্বোচ্চ 2 মাসের ভিতরে ভাঙতে পারে বাজার সিন্ডিকেটটা। তারা তা করে না, তারা বাসায় বয়ে বয়ে টাকা পায়, এই জন্য আর এই জিনিসটা করে না। করতে থাকো। আমাদের দেশের সরকার আসলে পরে আবার ফিরে সুযোগ সুবিধা পাবো আমরা আগের মতো। নির্বাচন আলে পরে দ্রুত, যত দ্রুত নির্বাচন হোক, তাড়াতাড়ি আমরা সুবিধা পাবো। 20 টাকার সবজিটা আপনি 80 টাকা কেন খাইতেছে? এই হাত বদল হইতে তখন 80 টাকা হইতেছে। আমগো মতো লোকরা যখন যাচ্ছি তখন 80 টাকা দিয়ে কিনে যাচ্ছে। আমাদের কিছু করে না। 1000 টাকা বাজার গেলে আমি 2 ভাগ বাজার নিতে পারি। কেন পারি না? কারণ ওই দুর্নীতি ঘুরে গেছে। সরকারের তো কোনো পদক্ষেপ নাই, এলে তো তত্ত্বাবধায়ক সরকার, ইনি কি করবো? একটা বৈধ সরকার আসলে দেশে উন্নয়ন হবো, ভালো কাজ হবো। যে কেউ আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আর জামাত আসুক, এখানে আমাদের কিছুই নেই। যে জনপ্রিয়তা অর্জন করবো তাকে জনগণ ভোট দেবো, কিন্তু একটা নির্বাচিত সরকারের দরকার। ওটা কামাই 700, এখন যদি মনে করেন কেনাকাটা জায়গা 400, তাহলে আর আমার কাছে থাকলো না। তখন এটা তো বড় সমস্যা, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। আগে পেঁপে খাইছে 30 টাকা, যেমন পেঁপে হয়েছে 50 টাকা। কৃষকের কি প্রোডাকশন কস্ট, এই যে আলু একটা আলু উৎপাদন করে 15 টাকা 16 টাকা, কৃষক 10 টাকায় বিক্রি করে। আর গভর্নমেন্ট যদি পলিসি থাকতো যে কৃষকের যে প্রোডাকশন কস্ট তার সাথে 10 টাকা বা 5 টাকা লাভ হতো, প্রোডাকশন উৎপাদন করতো, গভর্নমেন্টের গুদাম করতো, যা লাগবে নিজেরাই খাবার ইউজ করতো, লাগে বাইরে এক্সপোর্ট করতো। কিন্তু এই নীতিমালা নাই। যখন এই কৃষক লস হইতেছে, আবার 100 টাকা করে দাম সিলেবালা শুরু করে দেয়। তা আমাদেরও হলো যে আমরাও যখন বাঁচি, কৃষকও যখন বাঁচে, এইভাবে একটা পলিসি করে দেখবেন ভালো হবে। এই সময় ওই তরকারি সব জিনিসের উৎপাদন কম, ক্রেতার যে চাহিদা এই তুলনা উৎপাদন হয়, যাদের দাম একটু বেশি থাকবে। আবার 1 মাস গেল দেখবেন অনেক
সস্তা হয়ে গেছে। যার জন্য এই সময় প্রতি বছরই দেখবেন আশা আছে রাজ্য আশ্বিন মাসে বেশি বৃষ্টি হলে অনেক এই রবি নষ্ট হয়ে যায়, যার জন্য দাম বেশি। নিত্যপণ্যের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে আশ্বাসে কিছু হবে না। জীবনযাত্রার ব্যয় আর আয়, এই দুয়ের মধ্যে বৈষম্য কমাতে না পারলে সমাজে বাড়বে ক্ষোভ আর বিদ্বেষ। প্রশ্ন একটাই, কতদিন এভাবে চলবে? সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।